আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব টালি প্রাইম সফটওয়্যারে কিভাবে আপনি প্রজেক্ট ওয়াইজ বাজেট মেনটেন করবেন। তো শুরুতেই হচ্ছে আমরা একটা বাজেট তৈরি করে নিব। তো বাজেট তৈরি করার আগে আমাদেরকে হচ্ছে একটা প্রজেক্ট তৈরি করতে হবে। একটা প্রজেক্ট কিভাবে আমরা তৈরি করব, টালিতে হচ্ছে কস্ট সেন্টার দিয়ে আপনি প্রজেক্ট মেনটেন করতে পারবেন। তো শুরুতে হচ্ছে আমাদেরকে এখানে দেখতে হবে যে কস্ট সেন্টার যে ফিচার সেটা এনাবল আছে কিনা। এনাবল কস্ট সেন্টার ফিচার, এটাকে এনাবল করতে হবে। দেন অ্যাকসেপ্ট দিয়ে সেভ দিতে হবে। দেন আমরা যদি ক্রিয়েটে যাই, এখান থেকে হচ্ছে কস্ট সেন্টার, আমরা একটা নতুন একটা প্রজেক্ট তৈরি করে নিব। সাপোজ প্রজেক্ট 786, এটা আমার একটা প্রজেক্ট। দেন আমি এন্টার 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 দিয়ে সেভ দিয়ে দিলাম। দেন এই প্রজেক্টের মধ্যে আমি একটা বাজেট সেট করব। সাপোজ আমি কোনো একটা ক্লায়েন্টের একটা কাজ পেয়েছি যেখানে দেখা যাচ্ছে কি প্রায় ওয়ার্ক করার ভ্যালু 12 লাখ টাকা। তো আমি এখানে একটা বাজেট সেট করতে পারি যে টোটাল 7 লাখ টাকার মধ্যে হচ্ছে আমার এই প্রজেক্টটা কমপ্লিট করব, দেন বাকি টাকাটা হচ্ছে আমার ইনকাম। তো এই বাজেটটা আমরা সফটওয়্যারে কীভাবে সেট করব, তো সেটাই আমরা দেখব। তো শুরুতে হচ্ছে আমরা ক্রিয়েটে চলে যাব। ক্রিয়েট থেকে হচ্ছে এখানে বাজেটের অপশনটা পেয়ে যাব। যদি না আসে সেক্ষেত্রে শো মোর ক্লিক করলে আমরা এখানে বাজেটের অপশনটা পাবো। তো বাজেটে আমরা ক্লিক করে হচ্ছে বাজেটের নেম আমরা সিলেক্ট করে দিব, বাজেট প্রজেক্ট 786। ওকে, এন্টার। আন্ডার প্রাইমারি থাকবে পিরিয়ড অফ বাজেট, আপনার টোটাল প্রজেক্টটা কতদিনের ভিতরে কমপ্লিট করবেন বা তার একটা এস্টিমেট আপনি এখানে ডেট দিয়ে দিবেন যে ডেটের ভিতরে আপনার প্রজেক্টটা কমপ্লিট হবে বা যে যত মাসের ভিতরে কমপ্লিট হবে। আমি টোটাল 1 বছরই দিয়ে দিচ্ছি, 1/7/24 থেকে 30/6/25। এন্টার। দেন আমরা গ্রুপ ওয়াইজ বাজেট কীভাবে নিতে হয় সেটা আলাদাভাবে একটা ভিডিওতে দেখিয়েছি। দেন হচ্ছে আমরা লেজার ওয়াইজ কীভাবে বাজেট মেনটেন করতে হয় সেটাও আলাদাভাবে দেখিয়েছি। এখন আমরা দেখবো হচ্ছে কস্ট সেন্টার, মানে প্রজেক্ট ওয়াইজ কীভাবে বাজেট মেনটেন করতে হয়। তো কস্ট সেন্টারে গিয়ে আমরা ইয়েস করে দিব। দেন হচ্ছে কস্ট সেন্টার চাবে, এখান থেকে আমরা যদি স্পেস বার প্রেস করি দেন আমার যতগুলো কস্ট সেন্টার আছে দেখাবে। তো আমরা হচ্ছে প্রজেক্ট 786 সিলেক্ট করব, প্রজেক্ট 786। ওকে, এক্সপেন্স আমরা নিয়ে নিলাম হচ্ছে 7 লাখ, ইনকাম আমরা ধরে নিলাম 12 লাখ। ওকে, ক্লোজিংয়ে আমাদেরকে দিতে হবে না, অটোমেটিক ভেরিয়েন্স রিপোর্ট সফটওয়্যার বের করে নিবে। আমরা এন্টার 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 দিয়ে সেভ দিয়ে নিলাম। এখন ওই প্রজেক্টে হচ্ছে আমরা 12 লাখ টাকা ইনকাম দেখাবো এবং এক্সপেন্সটা এন্ট্রিটা তো অ্যাকচুয়ালি 7 লাখ টাকা আমরা এস্টিমেটেড বাজেট নিছি, কমও হতে পারে বেশি হতে পারে, আমরা কিছু এন্ট্রি দিই এখানে। তো শুরুতে হচ্ছে আমরা ইনকাম এন্ট্রিটা দিয়ে নিচ্ছি, একটা জার্নাল পাস করে নিচ্ছি, অথবা সেলস মাধ্যমে একটা ইনকাম এন্ট্রি দিয়ে দিতে পারি। পার্টি এখানে কাস্টমার 1 সিলেক্ট করে নিলাম, কাস্টমার ডিটেলস। দেন এখানে হচ্ছে প্রজেক্ট সিলেক্ট করে দিলাম, প্রজেক্ট 786। এখানে যারা কস্ট সেন্টার বা প্রজেক্টের অপশনটা না আনতে পারেন সেক্ষেত্রে আপনার যদি এই অপশনটা না আসে আপনি কনফিগারে ক্লিক করবেন, কনফিগার থেকে হচ্ছে শো মোর কনফিগার ইয়েস করে দিবেন। এখানে একটা অপশন পেয়ে যাবেন শো কস্ট সেন্টার ক্লাস এবং শো কস্ট সেন্টার লিস্ট। এই দুইটা অপশন ইয়েস করে দিলেই সেলস এবং পারচেস ইনভয়েসে কস্ট সেন্টার সিলেক্ট করার অপশন চলে আসবে। তো আমি কস্ট সেন্টার সিলেক্ট করে নিলাম, সেলসের লেজার সিলেক্ট করে দিলাম, টোটাল অ্যামাউন্ট দিয়ে দিলাম 12 লাখ। ওকে, এন্টার এন্টার। এটার এসআই ধরুন ইনভয়েসের নাম্বারটা আমি দিয়ে দিলাম। ওকে ওকে, আমরা তাহলে পেমেন্টটা রিসিভ করে ফেলি। রিসিভ করার জন্য প্রজেক্ট 1 প্রজেক্ট 786 কার থেকে রিসিভ করব, কাস্টমার 1 12 লাখ এগেনস্ট রেফারেন্স আমার হচ্ছে এই বিলের এগেনস্টে আমরা রিসিভ করছি, ক্যাশ হেড অফিস আমি ডেবিট করে দিলাম। ওকে, এখন ওই প্রজেক্টে আমরা কিছু এক্সপেন্স দেখাবো। আমরা পেমেন্ট ভাউচারে চলে গেলাম, এখান থেকে হচ্ছে প্রজেক্ট সিলেক্ট করে দেবো, প্রজেক্ট 786। বিভিন্ন খাতে আমার খরচ হতে পারে। সাপোজ এই প্রজেক্টটিতে হচ্ছে কনভেন্স খরচ হচ্ছে 2 লাখ। আমরা একটা ভাউচারে টোটাল পেমেন্টটা দেখাচ্ছি। দেন হচ্ছে এন্টারটেনমেন্ট দেখালাম হচ্ছে 3 লাখ, আবার ডেবিট করে নিচ্ছি। ফুড অ্যালাউন্স দিয়ে দিলাম 1 লাখ। এখানে ট্রাভেলিং এক্সপেন্স দিয়ে দিলাম আরও 1 লাখ।
টোটাল এই 7 লাখ টাকা আমি এক্সপেন্স দেখালাম, বা 7 লাখ টাকার কম বেশিও হতে পারে, আমি একটু কম দেখাচ্ছি। তো টোটাল 6,50,000 টাকা আমি এক্সপেন্স দেখালাম। ওকে, এন্টার দিয়ে সেভ দিলাম। এখন সেই প্রজেক্টের রিপোর্টটা আমরা দেখি, কত টাকা বাজেট নিয়েছিলাম এবং তার রিপোর্ট কি আসলো। তো আমরা চলে যাব হচ্ছে ডিসপ্লে মোর রিপোর্ট, এখান থেকে হচ্ছে স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস, এখান থেকে কস্ট সেন্টার সামারি, দেন হচ্ছে আমরা ডান পাশে বাজেট ভেরিয়েন্সে ক্লিক করব, এখান থেকে সিলেক্ট করব বাজেট প্রজেক্ট 786। তাহলে এখানে আমরা টাইম পিরিয়ডটা সেট করে দিই 1/7/24 থেকে 30/6/25। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পারতেছি টোটাল আমার প্রজেক্টে বাজেট নিয়েছিলাম হচ্ছে, অ্যাকচুয়ালি হচ্ছে এক্সপেন্সের জন্য বাজেট নিয়েছিলাম 7 লাখ, ইনকামের জন্য হচ্ছে 12 লাখ। তো টোটাল আমার ক্লোজিংটা অটোমেটিক সফটওয়্যার জেনারেট করে দিছে। তো এখানে হচ্ছে অ্যাকচুয়াল ট্রানজ্যাকশন কী হলো সেটা দেখাচ্ছে। টোটাল হচ্ছে আমার 6,50,000 হচ্ছে এক্সপেন্স হচ্ছে, যেটা হচ্ছে 92%, 92.86। টোটাল আমার ইনকাম হচ্ছে 100% জেনারেট হয়েছে। দেন হচ্ছে আমার ক্লোজিং দেখাচ্ছে 5,50,000। তো আমরা যদি ভেরিয়েন্সে আসি, তো এখানে হচ্ছে 50,000 টাকা হচ্ছে আমার এক্সপেন্স সেভিং হয়েছে সেটা দেখাচ্ছে। তো এইভাবে হচ্ছে আপনি বাজেট মেনটেন করতে পারবেন। তাহলে এখানে হচ্ছে আপনার এক্সপেন্স এবং ইনকাম দুইটারই ভেরিয়েন্স বা ক্লোজিং আপনি সফটওয়্যার থেকে অটোমেটিক পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।